নমস্কার, আমি মৌসুমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর মিক্সিতে পেস্ট করেছি কাঁচা লঙ্কা, লবণ দিয়ে তিল। হ্যাঁ বন্ধুরা, যেমন আমরা পোস্তর বড়া খেয়ে থাকি বা পেঁয়াজ পোস্ত খাই, ঠিক আজকে আমরা খাবো তিল পোস্ত। হ্যাঁ, খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়, তাই মাঝে মাঝে বানাতেই থাকি। তো আজকে রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো একটু লবণ দিয়ে দিচ্ছি এই কারণে, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে প্লাস সুন্দরভাবে ভাজা হবে। আর লবণটা একটু পরিমাণ বুঝেই দিতে হবে, যেহেতু আমি যখন মিক্সিতে পেস্ট করেছি ওর মধ্যে লবণ দিয়েই পেস্ট করেছি, তাই দুই দিকে লবণের মাত্রা যেন ঠিকঠাক থাকে সেটা আমাকে বুঝে নিয়ে লবণটা দিতে হবে। তো পেঁয়াজগুলো দেখো অলমোস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা তিলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা আছে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে সুন্দরভাবে, কারণ অতিরিক্ত গ্যাসের তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। যার জন্য একদম হালকা আছে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, কোনো মিথ্যা কথা বলছি না। যদিও মনে হয় এই ভিডিও আমি আগে একবার দিয়েছি, আমারও সঠিক মনে পড়ছে না। তো তোমরা যদি দেখে থাকো তো ভালো, আর যদি না দেখে থাকো তো নতুন ভিডিওটা দেখে নাও। তো সুন্দরভাবে দেখো গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং এই দেখো অনেকটা মোটামুটি শুকিয়ে এসছে, মানে ভাজা ভাজা হয়ে এসছে। তো এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নেব। এটা দিয়ে এক থালা ভাত আরামসে তুমি খেয়ে নিতে পারবে, একদম গ্যারেন্টি, আমার ফুল গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, বিশ্বাস করো। যারা খাওনি এখনও অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেয়ে এসে আমাকে তারপর কমেন্ট করো যে হ্যাঁ সত্যিই তোমরা এক থালা ভাত খেতে পেরেছো কি পারোনি। ঠিক আছে, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। আর দেখো অলমোস্ট মোটামুটি এটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো থালার মধ্যে নামিয়ে নিয়েছি, এখন এর সাথে নিয়ে নেব গরম ভাত। জাস্ট ওয়াও! তার মধ্যে আজকে আবার বাড়িতে ডিম রান্না হয়েছে, তো সেটাও একটু নিয়ে নিলাম। চলো ঝটপট খেয়ে নিই। তোমরা কিন্তু কেউ লোভ দিও না, বাড়িতে বানিয়ে খেয়ে নাও, কেমন?